আসসালামু আলাইকুম। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সহ 12টা রাজ্যে এসআইআর কাজ অলরেডি শুরু হয়ে গিয়েছে। ম্যাপিং ম্যাচিংয়ের কাজ শুরু হয়ে গিয়েছে। তো আজ এই ভিডিওতে দেখাবো যে এসআইআর কীভাবে হবে, 2002 সালে ভোটার লিস্টে যাদের নাম আছে তাদের কী কী ডকুমেন্টস লাগবে এবং যাদের নাম নেই তাদের কোন ডকুমেন্টস লাগবে এবং এই ফর্মটি কোথায় পাবেন আপনি এবং কীভাবে ফিল আপ করুন, সম্পূর্ণ প্রসেসটি দেখাবো এই ভিডিওতে। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে আমাদের পাশে থাকবেন। তো প্রথমেই বলে রাখি, যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম আছে তো তাদের একেবারেই কোনো রকম চিন্তা করার কোনো কারণ নেই। যদি টুকটাক নামের মিস্টেকও থাকে তারপরেও কোনো রকম চিন্তার কোনো কারণ নেই। তো শুধুমাত্র সেই 2002 সালের ভোটার লিস্টের সেই পাতাটা এবং আধার কার্ড, ভোটার কার্ড ও এক কপি ফটো আপনাদের নিজেদের কাছে জেরক্স করে রেখে দেবেন। বিএলও আসবে, আপনাদেরকে 2টি করে ফর্ম দেবে। আপনাদের নামে অলরেডি 2টি করে ফর্ম প্রিপ্রিন্টেড হয়ে গিয়েছে। তো সেই ফর্মগুলিকে আপনাদের বাড়িতে দিয়ে যাওয়া হবে। তো সেই ফর্মগুলিকে ভালো করে আপনাদের আধার কার্ড ও ভোটার কার্ড ও মোবাইল নাম্বার ও এক কপি ফটো দিয়ে ফিল আপ করে আবার কিছুদিন পরে বিএলওর হাতে তুলে দিতে হবে। তো অন্যথায় কোনো চিন্তার কারণ নেই। এরপর যারা নতুন ভোটার হয়েছে অথবা যাদের কোনো কারণে 2002 সালে ভোটার লিস্টে নাম নেই, তারা তাদের গার্জিয়ান অর্থাৎ বাবা অথবা ঠাকুরদার যে কোনো নাম আছে এমন একটি 2002 সালে ভোটার লিস্ট জেরক্স করে নিজেদের কাছে রাখবে এবং নিজেদের আধার কার্ড, ভোটার কার্ড এবং এক কপি ফটো নিয়ে রেখে দেবে। ওই ফর্মটি ফিল আপ করে আবার সাবমিট করলে হয়ে যাবে। এখন বলবো কোন শিডিউল এবং কোন ডেটে এই সম্পূর্ণ প্রসেসটি কমপ্লিট হবে। তো প্রিন্টিং অ্যান্ড ট্রেনিং 28শে অক্টোবর থেকে 3 নভেম্বর 2025 পর্যন্ত চলবে। এই জন্য এই সময়ে আপনি কোনো রকম নতুন ভোটার কার্ড অথবা ভোটার কার্ডের কোনো রকম কারেকশান করতে পারবেন না। এই পোর্টাল সম্পূর্ণ বন্ধ থাকবে। তারপরে হাউস টু হাউস এনুমিনেশন ফেস, আপনার যে ফর্মটি প্রিপ্রিন্টেড হয়েছে সেই ফর্মগুলো আপনার বাড়িতে বাড়িতে দিয়ে যাবে আপনাদের কাছে। সেটি 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর 2025 পর্যন্ত। আপনি যদি বাড়িতে অনুপস্থিত থাকেন আপনার বাড়িতে বারবার আসবে। তারপরে পাবলিশ অফ ড্রাফট ইলেক্টর রোলস, আপনার একটি ড্রাফট ইলেক্টর রোলস ভোটার লিস্ট পাবলিশ হবে 9 ডিসেম্বর 2025-এ। সেখানে আপনারা দেখে নেবেন আপনাদের নামগুলো ওই ভোটার লিস্টে উঠেছে কিনা। না হলে ক্লেম অ্যান্ড অবজেকশন করবেন। 9 ডিসেম্বর 2025 থেকে 8 জানুয়ারি 2026 পর্যন্ত চলবে। তারপরে নোটিশ বেরোবে হিয়ারিংয়ের জন্য, যদি কোনো রকম অসুবিধা থাকে হিয়ারিংয়ে হবে 9 ডিসেম্বর 2025 থেকে 31 জানুয়ারি 2026 পর্যন্ত। তারপরে একটি ফাইনাল ড্রাফট রোল প্রকাশিত হবে 7 ফেব্রুয়ারি। অর্থাৎ এটি একটি লং প্রসেস। তো যাই হোক, তো তারপরে এখন বলবো এনুমেরেশন ফর্মটি কীভাবে ফিল আপ করবেন। ফর্মটির উপরে এরকম একটি বক্স পাবেন, সেখানে অলরেডি আপনার নাম প্রিপ্রিন্টেড থাকবে, সিরিয়াল নাম্বার, আপনার অ্যাসেম্বলি, একটি কিউআর কোড এবং আপনার ভোটার কার্ডে পুরনো যে ফটো সেটিও প্রিপ্রিন্টেড থাকবে। আপনার শুধু এখানে একটি কারেন্ট পাসপোর্ট ফটো এখানে পেস্ট করতে হবে। আপনার জাস্ট এইটুকুই কাজ। তো এই হচ্ছে সেই সম্পূর্ণ এনুমেরেশন ফর্মটি আপনাদের যেটি দিয়ে যাবে। তো এখানে ডেট অফ বার্থ, আধার নাম্বার, মোবাইল নাম্বার, ফাদার্স নেম, বাবার নাম, ফাদার্স এপিক নাম্বার, বাবার ভোটার কার্ডের নাম্বার, মাদার্স নেম, মায়ের নাম, মাদার্স এপিক নাম্বার, মায়ের ভোটার কার্ডের নাম্বার, বিবাহিত হলে স্পাউস নেম, স্বামী স্ত্রী দুজনের মধ্যে যারকের নাম এবং স্পাউস এপিক নাম্বার, স্বামী অথবা স্ত্রীর ভোটার নাম্বার। তো নিচের দিকে এই বক্স দুটিতে যদি আপনার 2002 সালে ভোটার লিস্টে নাম থেকে থাকে, আপনি 2002 সালের এসআইআরে অংশগ্রহণ করে থাকেন, তাহলে আপনার নাম, আপনার এপিক নাম্বার, আপনার রিলেটিভ নেম অর্থাৎ বাবার নাম, এভাবে এই সম্পূর্ণ বক্সগুলি পড়ে পড়ে ফিল আপ করে নেবেন। অথবা আপনার যদি 2002 সালে ভোটার লিস্টে নাম না থেকে থাকে, 2025-এ ভোটার লিস্টে নাম আছে কিন্তু 2002 সালে ভোটার লিস্টে নাম নেই, আপনার বাবা অথবা আপনার দাদু, ঠাকুরদা যে কারোর যদি নাম থেকে থাকে 2002 সালে ভোটার লিস্টে, তাহলে এই ঘরে সেই রিলেটিভের, সেই গার্জিয়ানের ডিটেলসটি এই ঘরে ফিল আপ করবেন। তার নাম, তার এপিক নাম্বার, রিলেশনশিপ আপনার সাথে কী আছে, সেই রিলেটিভের নাম, ডিস্ট্রিক্ট, সমস্ত কিছু ফিল আপ করে নেবেন। এরপর যার নামে ফর্মটি তার সিগনেচার অথবা টিপছাপ করে ফর্মটি জমা দেবেন। এখন কথা হচ্ছে, যদি আপনার 2002 সালে ভোটার লিস্টে নাম না থাকে, আপনার বাবা অথবা আপনার ঠাকুরদার নাম যদি না থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি কোন কোন ডকুমেন্টস জমা দেবেন। তো 12টি ডকুমেন্টস মূলত জমা দেবেন। সেটির একটি পিডিএফ আমি আপনাদের কাছে দেখাচ্ছি, তার থেকে পড়ে নেবেন। তো এইভাবে আপনি আপনার এসআইআরের সমস্ত প্রসেসটি কমপ্লিট করবেন। নিশ্চিন্তে থাকুন, কোনো রকম টেনশন করার দরকার নেই। এটি একটি ইজি প্রসেস। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে আমাদের পাশে থাকবেন।